জিবরাইল আলাইহিস সালাম সেই সময় বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা হলো ওই ফেরেশতা যিনি সারা পৃথিবীর সমস্ত প্রাণীর রূহ আত্মা বের করেন, জান করেন। এটা ওই ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ খুব ভয়ঙ্কর আকৃতি, ভয়ঙ্কর সূরা, ভয়ঙ্কর চেহারার ফেরেশতা যার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ নবী সেই সময় গেলেন একটু আগে, হযরত আজরাইল ফেরেশতার দিকে লক্ষ্য করে আল্লাহ নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মালাকুল মউত। কোন জবাব এলো না, কোন উত্তর এলো না, কোন রেসপন্স নাই, কোন আওয়াজ নাই। নবী সালাম দিয়েছেন, সালামের কোনো জবাব নাই, সালামের কোনো উত্তর নাই। আল্লাহ নবীর একটু মনটা খারাপ হয়ে গেল, রাসূলুল্লাহর একটু মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কেউ কিছু মানুষ ও মুসলমান মনে রাখে, পৃথিবীর জমিনে ভেতরের খবর রাখেন কে? ভিতরের খবর রাখেন কে? আল্লাহ। রাসূলুল্লাহ সালাম দিয়েছেন যে আজরাইল ফেরেশতা সালামের জবাব দেননি। আমার আল্লাহ পাক এটা মেনে নিতে পারলেন না, সঙ্গে সঙ্গে একটা আওয়াজ দিলেন, ধমক দিয়ে বললেন, হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, আমার বন্ধু, আমার হাবিব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আজরাইল সাবধান হয়ে যাও, তোমাকে যিনি সালাম দিচ্ছে উনি আর অন্য কেউ নয়, উনি হলেন আমার দোস্ত, উনি হলেন আমার বন্ধু, আমার হাবিব, যে নবীকে না পাঠালে আমি আল্লাহ কিছুই বানাতাম না, পৃথিবী বানাতাম না, চন্দ্র বানাতাম না, হাওয়া বানাতাম না, তারা বানাতাম না, গ্যালাক্সি বানাতাম না, কিছুই বানাতাম না, সব কিছু আমার হাবিবের বন্ধুর ওসিলায় বানিয়েছি। এজন্য আমার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূল ইযা দাআকুম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। কোরআন বলছে মা আতাকুম রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। কোরআন বলছে ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআন এক জায়গায় নয়, তার হাবিবুল্লাহকে নিয়ে একাধিক জায়গায় আল্লাহ আলোচনা করেছে। সে রাসূলুল্লাহ সালাম দিচ্ছে, আল্লাহু আকবার। এটা আমার আল্লাহ কখনো মেনে নিতে পারে? কথা বলছেন না কেন? মেনে নিতে পারে না, না। আমার আল্লাহ সেই সময় আমাদের দিকে আজরাইল, তোমাকে সালাম দিচ্ছে আমার বন্ধু, বন্ধু সালামের উত্তর দাও, বন্ধু সালামের জবাব দাও, দপ্তর বন্ধ রাখো, কাজকর্ম সব বন্ধ থাকবে, আমার বন্ধুর সালামের জবাব দেবে। এবার আমার বন্ধু যা তোমাকে জিজ্ঞাসা করবে সব একটা একটা করে বন্ধুর প্রশ্নের উত্তর দেবে। জোরে হয় না, আরো জোরে। আল্লাহ নবী চুপ করে দাঁড়িয়ে আছেন, মনটা একটু খারাপ। যখন আমার আল্লাহ ধমক দিয়ে আজরাইলকে সাবধান করে দিলেন, হযরত আজরাইল সাবধান হয়ে গেলেন, সংযত হয়ে গেলেন। হযরত আজরাইল নরম হয়ে গেলেন, নিজের আসন ছেড়ে উঠে বললেন, আসন ছেড়ে উঠে রাসূলুল্লাহর সামনে গিয়ে বললেন, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, পিয়াদ দিয়ে নেবেন না হুজুর।
আপনি আমাকে সালাম দিয়েছিলেন হুজুর, আমি বড় ব্যস্ত থাকি হুজুর, বেয়াদবি নেবেন না, ক্ষমা করেন হুজুর। আমার অনেক চাপ হুজুর। এই পৃথিবী সৃষ্টি থেকে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে, সমস্ত প্রাণীর আত্মা রূহ বের করার দায়িত্ব আমার উপর অর্পিত হতো হুজুর। ও আল্লাহ নবী শুধু জান বের করা না, কে কোন জায়গায় মৃত্যুবরণ করবে, কোন অবস্থাতে, কোন প্রান্তে, সব কিছু আমাকে দেখভাল করতে হয় হুজুর। অনেক আমার উপরে চাপ হুজুর। আমি ব্যস্ত থাকি হুজুর। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না, এতক্ষণ ধরে হুজুর। আমি কারোর সঙ্গে কথা বলার সুযোগ পাই না। আমি এত কাজের মধ্যে থাকি হুজুর, এত ব্যস্ত থাকি, আমি আমার কাজ থেকে কখনো অবসর পাইনি হুজুর। আমি আমার কাজ থেকে কখনো অব্যাহতি হইনি হুজুর। এখন আপনার সঙ্গে আমি কথা বলার সুযোগ পেয়েছি, একমাত্র আমার মালিকের, আমার আল্লাহর হুকুম হয়েছে বলে। জোরে বলতে পারেন না? একটু খুশি মনে হয় না? আল্লাহ নবী বলেন, আপনার কি জানতে আপনার ইচ্ছা লাগে আমাকে একটু বলেন। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল, আপনার নাম কি আজরাইল? হ্যাঁ। বলে আপনার কবে আপনি কবে সৃষ্টি করেছেন? কবে আপনি সৃষ্টি হয়েছে? আপনার বয়সের হিসাব কিছু আছে? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একটা হিসাব আপনাকে বলতে পারে। হে আজরাইল, আপনাকে আরেকটা কথা বলি। সারা পৃথিবীতে যে কোনো প্রান্ত থেকে আপনি যে প্রাণী জান বের করেন, আত্মা বের করেন, রূহ বের করেন, আচ্ছা বলেন এই লোকেশন আপনাকে কেমন করে দেওয়া আছে? কেন একই নামে তো অনেক জায়গায় মানুষ থাকতে পারে না? আব্দুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল খলিল, আব্দুল মালিক, আব্দুল গরিব আছে না? আপনাদের গ্রামেও যেমন আছে, আবার আপনি চলে যান বাদুরিয়াতেও পেয়ে যাবেন। কথা বলে না? হ্যাঁ না, কিছু বলে না? পেয়ে যাবেন। আপনি চলে যান হারওয়াতেও, শঙ্করপুরে চলে যান, পেয়ে যাবেন। চলে যান আমরা গোয়ালে চলে যান, পেয়ে যাবেন। চলে যান বাদুরিয়ায় চলে যান, পেয়ে যাবেন। কার্তিকপুরে চলে যান, পেয়ে যাবেন। গোসাইপুরে চলে যান, পেয়ে যাবেন। কান্নিয়া চলে যান, পেয়ে যাবেন। একই নামে অনেক জায়গায় মানুষ আছে। আসল মানুষটার মৃত্যু আল্লাহ নির্ধারণ করে দিয়েছে বা দিয়েছে। আসলে কোন মানুষ মৃত্যুবরণ করবে আপনি বোঝেন কি? সারা পৃথিবীতে কোটি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনাকে আমি বলবো হুজুর আর জানতে আপনি চান? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আর কিছু জানতে চান? আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল আরেকটু জানতে চাই। আচ্ছা আপনি যে জান করেন, রূহ বের করেন, আত্মা বের করেন, আপনি কি সেই যে প্রাণী জান বের করেন, আপনি কি তার কাছে গিয়ে হাজির হন না এখান থেকে আপনি আত্মা বের করেন? কিছু বুঝতে পারছেন কথা? আপনি কি আপনার আসন ছেড়ে কখনো উঠেছেন? হযরত আজরাইল ফেরেশতা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আজ পর্যন্ত মোট আমি 3 বার আমার আসন ছেড়ে উঠেছি। কবা? 3 আজ পর্যন্ত আমি 3 বার আসন ছেড়ে উঠেছি, এর বেশি কখনো উঠিনি। ভবিষ্যতে কোনোদিন উঠতে হবে নাকি সেটা আমি জানি না। আল্লাহু আলাম। মালিক যদি আমাকে বলে আসন ছেড়ে উঠতে, তখন আমাকে হবে। 3 বার উঠেছি। আল্লাহ নবী সেই সময় বলেন, হে আজরাইল, কার বেলায় উঠেছে? আল্লাহ নবী 3 বার উঠেছি, আপনাকে আমি বলছি। আল্লাহ নবী সেই সময় বলেন, আজরাইল তোমার মুখ দেখছি 4টে মুখ। আমাদের মোটা কথা কয় না এরা, একদম কথা বলে না। মুখ কটা আমাদের? একটা। এই যে সামনের দিকে একটা মুখ, কিন্তু তোমার দেখছি 4টে মুখ। সামনের দিকে একটা, পেছনের দিকে একটা, ডান দিকে একটা, বাম দিকে একটা, 4টে মুখ দেখছি, 4 রকমের, 4 ধরনের ভয়ঙ্কর মুখ। হে আজরাইল, তোমার 4টে মুখের কারণ কি? আল্লাহ আপনাকে বলবো হুজুর, আপনাকে বলি শুনেন, একটা করে বলি হুজুর। ইয়া আজরাইল, তুমি আমাকে শোনাও। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, নিশ্চয়ই আপনাকে শোনাবো। কেন? আমি আমার দপ্তর বন্ধ করে দিয়েছি। আল্লাহ বলেছে কাজ বন্ধ রাখো, আমার হাবিব যা বলবে জিজ্ঞাসার উত্তর দাও। এখন আমি যখন ইচ্ছা সময় দিতে পারি, আমার রব পারমিশন দিয়েছে, আর টেনশন নাই। হুজুর বলেন আর কিছু? আল্লাহ বলো, একটা করে বলো। হে দুনিয়ার নওজওয়ান যুবকেরা,
ইয়া মাইমুরে বাবা রাসূলের কে দিন বাবারা জেনে দিন বাবা হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না হুজুর আমি কেমন করে জানবেন করে একটু ওখানে শুনেন হুজুর আমাকে আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছে এমন ক্ষমতা দিয়েছে গোটা পৃথিবীটা আমার হাতের মুঠোয় করে দিয়েছি জোরে হয় না আরো জোরে বলেন আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় যে কোনো প্রান্তে যে কোনো সময়ে আমি কোন প্রাণীর জান বের করব এটা আমার মালিক যখন আমাকে জানিয়ে দেবে আমি যে কোনো সময়ে যে কোনো মুহূর্তে যে কোনো প্রাণীর রূহ আমি বের করে নিতে পারি ওয়াল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ডান দিকের হাত হুজুর হাত দেখতে পাচ্ছেন এই হাত শেষ হয়েছে কোথায় জানেন পশ্চিম দিকের ডান দিকের পশ্চিম দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার ডান দিকের হাত হুজুর আমার বাম দিকের হাত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত দুনিয়া যেখানে শেষ একেবারে দুনিয়া শেষ প্রান্ত পর্যন্ত পূর্ব দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের হাত আমার ডান দিকের পা উত্তর দিকের শেষ প্রান্ত পর্যন্ত আমার বাম দিকের পা দক্ষিণ দিকের শেষ প্রান্ত পর্যন্ত প্রসারিত সুতরাং গোটা পৃথিবী আমার হাতের মুঠোয় আল্লাহ করে দিয়েছি যেমন কোন অতিথি যেমন কোন মেহমানকে আপনারা দাওয়াত করে খাওয়ান একটা দস্তরখানা বিছিয়ে দেন দস্তরখানার উপরে 7-8 রকমের তরকারি রেখেছে বাটিতে আলাদা আলাদা দেন এটা হলো মুরগির গোশতের তরকারি এটা হলো গরুর গোশতের তরকারি এটা চিকেন আছে এটা বিফ আছে এটা মটন আছে খাসির গোশতের তরকারি আছে এটা কোফতা আছে এটা কাবাব আছে এটা টিকিয়া আছে এটা ডিম আছে এটা মাছ ভাজা আছে এটা সালাদ আছে আপনি যখন 6 রকমের তরকারি আলাদা আলাদা করে পাটিতে দেন কিন্তু অতিথি মেহমান তিনি নিজের হাতখানাকে লম্বা করে কখনো মাছের তরকারি কখনো গোশতের তরকারি কখনো কবাবে কখনো টিকিয়া ইচ্ছা মতো তুলে তুলে খেতে কোনো অসুবিধা হয় না আমার আল্লাহ আমাকেও এমন পাওয়ার দিয়েছেন আমি আজরাইলের জন্য গোটা পৃথিবীতে আমার হাতের মুঠোয় দিয়েছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো প্রান্ত থেকে আমি জান বের করতে পারি এই জন্য আপনি অবাক হয়ে যাবেন একই দিনে আমেরিকার মানুষ মৃত্যুবরণ করে রাশিয়ার মানুষ মৃত্যুবরণ করতে পারে পাকিস্তানের মানুষ মৃত্যুবরণ করতে পারে ভারতের মানুষ মৃত্যুবরণ করতে পারে আরবের মানুষ মৃত্যুবরণ করতে পারে এক কথায় যেখানে আমার আল্লাহ যার মত রাখবে সেইখান থেকে আজরাইল খুব সহজেই জান বের করে নিতে পারে কি কথা ঠিক না বলে হ্যাঁ শুধু তরকারিতে যেমন সমস্ত হাত মেরে খেতে কোনো অসুবিধা হয় না এই পৃথিবী থেকে যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো টাইমে যে কোনো প্রান্ত থেকে আমার জান করতে কোনো অসুবিধা হয় না আল্লাহু আকবার আল্লাহ আমাকে কি পাওয়ার দিয়েছে হুজুর হে আজরাইল সে না হলে বুঝলাম কিন্তু যদি গোলমাল হয়ে যায় স্থায়ী ঠিকানা মনে করে কথা বলছেন না কেন হ্যাঁ বড়াইনগরের লোকটা তার বাড়ি একটা আছে এই বাড়িটা এখন দেখে দিয়ে এখন রাজা ফ্ল্যাট কিনে আছে কথা বলে তুই এই ঠিকানায় জানাই না লোকেশন কোথা থেকে পাও ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর লোকেশন আমি পেয়ে যাই হুজুর লোকেশন আমি পেয়ে যাই কেমন পাও আজরাইল একটু ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর শুনেন লোকেশন আল্লাহ আমার ব্যবস্থা করেছে ওয়াল্লাহ নবী রেখে দেন এই যে সামনে দেখতে পাচ্ছেন বিরাট একটা টেবিল দেখা যাচ্ছে
এই টেবিলটা গোটাটাই হলো নূরের তৈরি টেবিল। টেবিলের যে পায়াগুলো আছে এটা একটা পায়া, দুটো পায়া, তিনটে পায়া না, ৭০,০০০ নূরের পায়া দ্বারা আমার আল্লাহ এই বিশাল টেবিলটা আমার জন্য বানিয়ে দিয়েছে। জোরে হয় না? আরো জোরে ওয়াল্লাহ নবী শুনে রেখে দেন, যখন মানুষ মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার আগে ৪০ দিন আগে হুজুর বিয়াদবি নেবেন, ওই সামনে দেখতে পাবে বিরাট বড় একটা গাছ আছে, যে গাছের প্রত্যেকটা পাতাতে সারা পৃথিবীর সমস্ত প্রাণীর নাম লেখা আছে। যখন কোনো ব্যক্তি, যখন কোনো প্রাণী মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার ৪০ দিন আগে পাতার রংখানা চেঞ্জ হয়ে যায়, পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়। ৪০ দিন এখনো বাকি আছে। যখন পাতার কালারখানা চেঞ্জ হয়ে যায়, তখন ওই ব্যক্তিটা সংযত হয়ে যায়, ওই ব্যক্তিটার মধ্যে আলাদা শিষ্টাচার চলে আসে, তার খাওয়া আলাদা হয়ে যায়, কথাবার্তা ধরন পাল্টে যায়, তার কর্মকাণ্ড আলাদা হয়ে যায়। লোকটা দেখবে আস্তে আস্তে অনেক পরিবর্তন হয়ে যায়। সমাজে এরকম মাঝে মাঝে ঘটনা দেখা যায়। তখন বলছে ঝিমিয়ে আছে, তখন লোক বলছে আল্লাহ আল্লাহ চলে গেল ঠিকই, কিন্তু লোকটা শেষের দিকটা যেন খুব অন্যরকম করা হয়ে কথা বলছেন না, এরকম মাঝে মাঝে হয় না। আবার পুকুরে ডুবে পড়লো, গেল আলাদা কথা। কিন্তু ৪০ দিন আগে পাতার কালার চেঞ্জ হয়। ওয়াল্লাহ রাসূল রেখে ৪০ দিন পরে ৪০ দিন পরে যখন ওই পাতাটা পড়ে যায়, পাতাটা পড়ে যাওয়ার সাথে সাথে আমার আল্লাহ কুদরতি ক্ষমতা আমার টেবিলের উপরে ওই পাতাটা পৌঁছে দেওয়া হয়। ওই পাতাখানা দেখে আমি আমার ডাইনি লোকেশন দেখে ও ব্যক্তিটা যেখানে থাকুক না কেন, যে প্রান্তে থাকুক না কেন, ওর জানখানা আমি বের করে নিই। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না গজর, জান যে বের করে নিই। হুজুর শুনে রেখে দেন, জান যখন বের করা হয়, আত্মা যখন বের করা হয়, আত্মা আমি পথকার মানুষদেরকে বড় কষ্ট দিয়ে বের করি, আর মুমিনদেরকে ঈমানদার লোকেদেরকে এত আসানির সঙ্গে জান বের করি যাতে করে তারা কোনো অনুভব করতে পারে না। ও আল্লাহ নবী বিয়াদবি নেবেন না গজর, জান বের করে আত্মা বের করে নিয়ে আসে, যেখানেই যান না কেন আমার আল্লাহর অর্ডার হয়ে গেলে আমার হাত পৌঁছে যায়। কেন আল্লাহ বলেছে মৃত্যুর যে সময় নির্ধারণ করে দিয়েছে, ১ মিনিট আগেও হবে না, ১ মিনিট পরেও হবে না। কোরআন স্পষ্ট ঘোষণা দিয়েছে ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে, ১ মিনিট আগেও হবে না, পরেও হবে না। জাস্ট টাইমে যত সময় যে যেখানে থাকুক না কেন তার মৃত্যু হয়ে যাবে, পালানোর কোনো সুযোগ থাকবে না। আল্লাহ নবী একটা করে হযরত সব আজরাইল আরেকটা কথা জানতে ইচ্ছা লেগে তোমার মাথা দেখছি বিশাল। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার মস্তক আমার মাথা বিশাল আল্লাহ বানিয়ে দিয়েছেন। হুজুর এই মস্তক এত বড় হাদিস পাওয়া যায়, সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা জমিনে পড়বে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন এক কোন মানুষের মাথায় দিলে যেমন সে নাই করে না,
ফোঁটা পানি যদি কোনো মানুষের মাথায় দেওয়া হয় টেনে টেনে পড়ে না, অমনি সমুদ্রের পানি যদি আজরাইল ফেরেশতার মাথায় ঢালা হয় এক ফোঁটা জমিনে পড়বে। বিশ্বাস যদি না হয় একদিন মুলাকাত হবে, আমাদের প্রত্যেকের সঙ্গে একদিন মুলাকাত কথা বলে একদিন মুলাকাত হবে কি হবে দেখা হবে না হবে, কিন্তু যেদিন দেখা হবে সেদিনে কিন্তু চেয়ারে আর আমরা কেউ থাকবো না। হ্যাঁ এইটা মানে যেদিনে দেখা হবে সেদিনে ওই দিকে যাবে। কথা মনে বোঝে না এরা, কথা মনে বুঝছেন না, কথা বুঝছেন না, যেদিনে দেখা হবে এদিকে আর না, এটার নাম হলো আজরাইল। হে আজরাইল, তোমার বয়সের হিসাব আছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একটা হিসাব আছে। বলো হযরতে ইসরাফিল আলাইহিস সালামকে বানানোর হাজার বছর এবং হযরতে জিবরাইল ফেরেশতাকে বানানোর 5 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন। জোরে বলবেন না? হে আজরাইল, আরেকটা কথা বলি শোনো। আজরাইল, হে আজরাইল, তোমার ডানা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, মাত্র আমার চারটে ডানা, কিন্তু এই ডানাতে অসংখ্য পালক। আল্লাহ নবী সেই সময় বলেন আজরাইল, এই পালকের অগ্রভাগে পালকের শেষে দেখছি আবার একটা করে মাথা, পালকের শেষে একটা করে মাথা, মস্তক, আবার মাথার সঙ্গে দুটো করে চোখ, একটা করে মুখ, দুটো করে হাত। এর রহস্য কি? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, আমার যতগুলো পালক আছে প্রত্যেকটা পালকে একটা করে মাথা আছে। হুজুর দেখে ওয়াল্লাহ নবী পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত যত প্রাণী জন্মগ্রহণ করবে বা করেছে ওগুলো মাথা আল্লাহ পাক আমার ওই পালকে দিয়েছেন। এত আস্তে বলবেন আল্লাহ, জোরে বলতে পারেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ নবী বলেন শিখে বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, যখন কোন প্রাণী মৃত্যুবরণ করে মারা যায় অমনি আমার পালকের অগ্রভাগ থেকে, আমার পালকের অগ্রভাগে যে মাথা থাকে ওটা বিলুপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, খতম হয়ে যায়, শেষ হয়ে যায়। আবার যখন প্রাণী জন্মগ্রহণ করে অমনি আল্লাহর কুদরতি ক্ষমতায় আমার পালকের অগ্রভাগে, আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় আবার নতুন করে একটা মস্তক, মাথা উৎপন্ন হয়, তৈরি হয়ে যায়। সারা পৃথিবীতে যত মানুষ, যত প্রাণী, যত জীব, ততগুলো মাথা আমার একটা করে আল্লাহ বানিয়েছেন। আল্লাহ সেই সময় হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন। হে আজরাইল, বলো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর, থাকি চতুর্থ আসমানে, সামনে আছে টেবিল, আমার দরটা খালি আমি সামলাই। ডান দিকে অসংখ্য ফেরেশতা দেখুন, বাঁ দিকে অসংখ্য ফেরেশতা, এরা আমাকে হেল্প সহযোগিতা করে। একটা করে রাসূলুল্লাহর সঙ্গে কথা হচ্ছে মেরাজে। আল্লাহ নবী সব শুনছেন। হে আজরাইল, তুমি বল তোমার আসন ছেড়ে মোট 3 বার উঠেছিলে, কার বেলায়? এটা বল। হে আজরাইল, বলো তোমার যে চারটি মুখ, এই চারটি মুখের রহস্য, চারটি মুখের কারণটা একটু আমাকে বলো। আল্লাহ নবী সেই সময় বললেন, হে আজরাইল, তোমার সামনের দিকে একটা মুখ, পেছন দিকে আরেকটা মুখ, ডান দিকে একটা মুখ, বাঁ দিকে একটা মুখ, চারটি মুখের কারণ একবার হযরত আজরাইল সেই সময় বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া হাবিবাল্লাহ, আমার সামনের দিকে যে মুখটা আছে দেখছেন, এটা আমার আল্লাহ আমার সামনের মুখটাকে নূর দ্বারা বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে
আরো জোরে বলেন হুজুরের সামনের মুখটা হলো স্পেশাল মুখ, এটা নূর দ্বারা বানানো। যখন যখন মুমিনের জান বের করব, যখন যখন ইমানদারের জান বের করব, যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, যে মানুষটা ইমানদার হয়ে গেছে, যে মানুষটা মুমিন হয়ে গেছে, যে মানুষটা আল্লাহওয়ালা হয়ে গেছে, নামাজি রোজাদার দিনদার পরহেজগার খোদাভীরু হয়ে গেছে, যাদের সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাস যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যাদের সম্পর্কে আমার কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছেন মুমিনদেরকে নিয়ে আমার এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন। ওয়াল্লাহ নবী মুমিনদের জন্য হলো সামনের দিকের মুখ, ঈমানদারদের যখন আমি আত্মা বের করি তখন আমার সামনের দিকের মুখটাকে কাজে লাগাই, সামনের দিকে নূরের চোখ দিয়ে তার দিকে দৃষ্টিপাত করিয়ে মুমিনের জানটা যখন বের করি বড় আসানির সঙ্গে জান বের করিয়ে কিতাবের মধ্যে পাওয়া যায় কেমন আসানির সঙ্গে। হযরত আজরাইল সেই সময় বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হুজুর শুনে রেখে দেন হুজুর, যেমন কোন মা তার বাচ্চাকে যখন দুধ পান করায় যখন স্তন থেকে নিয়ে দুধ পান করায়, ওই বাচ্চাটা যখন দুধ খেতে দুধ পান করতে বাচ্চাটা যখন ঘুমিয়ে যায়, মা টুক করে বের করে নিয়ে বাচ্চাটাকে যেমন বিছানায় শুইয়ে দেয়, বাচ্চাটা যেমন টের পায় না বুঝতে পারে না, অমনি মুমিনের জানটা আমি এত আসানির সঙ্গে বের করব, মুমিন টুক করে ঘুমিয়ে পড়বে, বুঝতেও পারবে না, জানতেও পারবে না। তবে আল্লাহ নবী এটা শুধু একমাত্র আপনার উম্মতের মুমিনদের জন্যই আল্লাহ আমাকে বলে দিয়েছে। এটা একটা আপনার উম্মতের মুমিনদের জন্য, আর অন্য কারোর জন্য না। আল্লাহ নবী সিজদায় চলে গেল, সিজদায় গিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদা করলেন, আল্লাহ আপনি আমাকে ভালোবাসেন। ওয়াল্লাহ নবী সামনের দিকের মুমিনদের জন্য এটা হলো, তবে হুজুর আমার ডান দিকে মুখটা দেখতে পাচ্ছেন, এই মুখটা হলো ভয়ঙ্কর মুখ, এটা আমার আল্লাহর রাগ দ্বারা বানানো, গুসা দ্বারা বানানো, আমার আল্লাহর ক্রোধ দ্বারা বানানো, রাগ দ্বারা গুসা দ্বারা বানানো, এটা রাগ দ্বারা গুসা দ্বারা ক্রোধ দ্বারা বানানো। এটা রাগ গুসা ক্রোধ, রাগ দ্বারা বানানো, কার রাগ? আল্লাহর রাগ। এখানে আমরা যারা বসে আছি আমাদের রাগ আছে না? মুসলিম তো কিছু বলে না, রাগ আছে না? আছে। এখন মাথায় টুপি দিয়ে বসে আছি ঠিক, একটু গোলমাল হোক না কথা বলে। সকাল চার দোকানে বসে চা খাচ্ছে, আর পাড়ার একটা যুবক এসে বলেছে চাচা জানো না, বলে কি হয়েছে? তুমি তো বসে চা খাচ্ছো, আর পাশে জমিওয়ালা আল ছাড়তে গিয়ে দেখেছো কি করেছে? চেপে দিয়েছে না মাত্র চার বলিস তখন চাচার মাথা গরম হয়ে গেল, টুপিটা খুলে খালি পকেটে ভরে নিল, জামাটা খুলে ফেললো, তীর একটা ক্যাঁচা বাঁধলো, বেঁধে বসে চোখে দেখে কাট। তখন বুঝে যাচ্ছে যে পুরো চাচা বলে কিনা রাগ আছে, কথা মনে বোঝে না, রাগ আছে। হ্যাঁ আর খেয়েছে, কবে পয়সা দিবে? চাচা মঙ্গলবার এসে দিয়ে। এখন মঙ্গলবার গেছে, বুধবার গেছে, বৃহস্পতিবার গেছে, শুক্রবার গেছে, শনিবার গেছে, রোববার গেছে, সোমবার গেছে, মঙ্গলবার গেছে, ফের বুধবার চলে আসছে। বুধবার দিনে যখন ফোনটা একবার পেয়েছে তখন বোঝা যাচ্ছে দোকানদারের রাগ আছে। এই কথা মনে বোঝেন না আপনারা? না বুঝতে পারছেন কিছু? রাগ আছে, তার মানে কেমন রাগ? যদি একটু ভালো মানুষ হয়, নামাজাদার হয়, তাও রেগে যাবে, রেগে গিয়ে বলবে বিয়াদব পয়সা দিবি তো,
ধার খেয়েছিস কেন মুখে যা এলো রাগ মুখ করলো আর যদি গালাগালি করাই অভ্যস্ত হয় না তাহলে তো ব্যাস একসঙ্গে চারটে পাঁচটা গাল বেরোবে। আরে কথা বলতে এরকম কিছু লোক আছে না গালাগালি এরকম লোক আছে না কথা বলে না গালাগালি কিছু লোক আছে জানেন গালাগালির একটা কোর্স আছে, কোর্স কমপ্লিট করতে হয়। আপনারা মনে বুঝতে পারেন যে তারা কারা একটু বুঝিয়ে দেবো। শুনে কিছু লোক আছে দেখবেন কারণ ছাড়াই গাল দেয়, কোনো কারণ ছাড়া ওর মুখে একটা দুটো গাল থাকবে, অন্তত কথা বলতে গেলেও গাল কিছু নাও পায় অন্তত নিচে জিনিসটার নাম বলবে বারবার। এরা মনে বুঝতে পারিনি আমি বুঝতে পারছেন? এই লোকের মনে রাখবেন যে গালাগালি কমপ্লিট করে ফেলে। এইজন্য কথাই নাও পায় অন্তত নিচে জিনিসটার নাম বলবে। তার মানে ওর গাল ছাড়া কেউ না পান জিনিসের নাম ছাড়া থাকতে পারবে। এরা হচ্ছে গালাগালি পুরো কোর্স কমপ্লিট করে, পুরো কোর্স যারা কমপ্লিট করে তারাই বলে। কথা কিছু বুঝতে পারছেন? তাকান আমার দিকে, তাকান। তাহলে ডানদিকের মুখটা ক্রোধ দ্বারা, গুসা দ্বারা, রাগ দ্বারা বানান। কার রাগ? কথা বলে কার রাগ? আল্লাহর রাগ। আল্লাহর রাগ আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আল্লাহ জাহান্নাম বানালেন কেন? রাগ আছে না নাই? আছে। তবে দয়াটা যেমন বেশি এটা ঠিকই, কিন্তু রাগও আছে। রাগ থাকবে, আল্লাহ ছাড়বে না। দরিনি সময় দিয়েছিলাম অনেক, কাকে? ফেরাউনকে, কিন্তু ছাড়িনি আমি, চুপিয়ে মেরেছি। কথা বলে না। ধরিনি কিন্তু ছাড়িনি কাকে? নমরুদকে। ধরেছি যখন কামড় দিয়ে ওকে মগজ ফাটিয়ে ছেড়েছি। কথা বলে না। একদিন দুদিন তিন দিন নয়, 1700 বছর বাঁচিয়েছিলাম। আলাম তারা ইলাল্লাযী হাজা ইব্রাহিম ফি রাব্বিহি إذ قال إبراهيم ربي الذي يحيي ويميت يومين فإن الله يأتي بالشمس من المشرق فأت بها من المغرب فبهت الذي كفر والله لا يهدي القوم الظالمين তাফসীর পড়ুন, আপনি পেয়ে যাবেন। কিন্তু ছাড়ি ইবলিস পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা নাই, সাত আসমানে এমন কোন জায়গা নাই যেখানে সিজদা নাই। কিন্তু সেই ইবলিস অন্যায় করেছিল কটা? কথা বলে না কটা? একটা কি অন্যায়? আল্লাহ বলেছিল আদমকে সিজদা দাও। মনে আছে তো আপনাদের? নেই এই ওয়াজ সবার শোনা আছে আপনাদের। আল্লাহ বলে আদমকে সিজদা দাও, আর ইবলিস বলেছিল ওটা আমি পারবো। আমি ছেড়ে দি থাক, আল্লাহ যদি ফের কোনদিন হয় ইনশাআল্লাহ। ভাইরা আমার যাই হোক সংক্ষেপ করে দিলাম, কারণ ওয়েদার ভালো নয় আর আপনারা কষ্ট হচ্ছে, বেশি রাত হবেও না। ভাইরা আমাকে বলেও ছিল যে বেশি রাত হবে না। যাই হোক আমার জন্য দোয়া করবেন। তাহলে ডান দিকের মুখ কার জন্য? আল্লাহ যদি কোনদিন মওকা দেয় ইনশাআল্লাহ হবে। আমার জন্য দোয়া করবেন। ডান দিকের মুখটা বাকি হয়ে গেল আর বাঁ দিকের মুখটা বাকি হয়ে গেল আর পেছন দিকে। যাক আল্লাহ যদি ফের মওকা দেয় ইনশাআল্লাহ। ছেড়ে থাক। আপনারা বলছেন ঠিক, কিন্তু কমিটি একটা দেরি হয়ে যাচ্ছে। কমিটি আমাকে বলেছিল ভাই ও আল্লাহ বলেছিল 12:30 আজকে একটা হয়ে গেছে। যাক হবে ইনশাআল্লাহ। আবার হবে ইনশাআল্লাহ। ডান দিকের মুখ, বাঁ দিকের মুখ, পেছন দিকের মুখ, এটা বাকি রয়েছে। আর তিনবার আসন ছেড়ে উঠেছিলেন কার বেলায়? এটা বাকি, তাই তো? আল্লাহ যদি ফের সুযোগ দেয় ইনশাআল্লাহ।
যাক যাক আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া কথা বুঝছেন? আল্লাহ ফের নিয়ে ইনশাআল্লাহ হবে। আর শোন ছোট্ট করে দাঁড়িয়ে ও ভাই 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 অনেক বলেছে কেউ ভাই ভাই যে হুজুর দোয়া করে দিতে বলো। যাক আপনারা চাইছেন আমি বুঝতে পারছি। ওই ঘুম পেয়ে গেছে বিধি মেরে আসলে বাবা আমার চাপ কথা বুঝছেন সবাই যাক যাক পরে হবে না না পরে হবে ভালোর জন্য করছে তাড়াতাড়ি ঘুমাবে বলে তাড়াতাড়ি ঘুমাবে বলে ভালো জন্য করছে। আসেন দাঁড়িয়ে सब तारीफ अल्लाह के लिए है समस्त প্রশংসার মালিক রব্বুল আলামিন আল্লাহ। পরে প্রশংসাকার বিশ্ব নবী বিশ্ব রাসূল লাস্ট প্রফেট হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিনার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন সবথেকে বেশি বাড়িয়ে দিয়েছে, জিনার আগে গোনা নাই পরে গোনা নাই, জিনাকে আল্লাহ রাব্বুল আলামিন বেগুনা মাসুম করেছেন। কোরআন শরীফের মধ্যে সেই মহান আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ما أتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا। কোরআন এক জায়গায় তার হাবিবুল্লাহর শান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় আলোচনা করেছেন। সেই রাসূলুল্লাহর সম্মান আল্লাহ সবথেকে বেশি বাড়িয়েছেন। আজকে সেই রাসূলকে ভালোবেসে আজকে সেই নবীকে খুশি করার নিয়তে আজকে নবীর কিছু গোলাম নবীর কিছু উম্মত এক জায়গায় জমায়েত আমরা হয়েছি, আর কিছু নবীর উম্মতদেরকে দিয়ে আমার আল্লাহ পাক এই সুন্দর মাহফিল করিয়ে নিয়েছেন। মেয়েরা আমার আমাদের সামনে যে মাস অতিবাহিত হয়ে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। বাংলা মাস যেমন 12টা মাস আছে, অনুরূপভাবে ইংরেজি মাস সেটাও কিন্তু 12টা আছে, আর অনুরূপভাবে আরবিতেও কিন্তু 12টা মাস আছে। ইংরেজি মাস যেমন বছরের শুরু হয় জানুয়ারি দিয়ে, বাংলা মাস শুরু হয় বৈশাখ দিয়ে, আর আরবিতে মুহররম মাস দিয়ে আরবি মাস গণনা হয় বা শুরু হয়। যেমন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর চলতে রইল, অনুরূপভাবে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন চলতে রইল, অনুরূপভাবে মুহররম সফর রবিউল আউয়াল রবিউল সানি চলতে রইল। তো সুতরাং আরবি মাসের প্রথম মাস হলো মুহররম। এই মুহররম মাসের গুরুত্ব আমরা জানি, এরকম আমরা অনেক সময় আমাদের এলাকায় আমাদের গ্রামে পাশাপাশি গ্রামে আমরা মুহররমের মাসে কিছু দোয়ার মাহফিল করে থাকি। মুহররমের পরে যে মাস আছে সেটা হলো সফর মাস। সফর মাসের গুরুত্ব রয়েছে, কারণ আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করা হয়েছিল। আর আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীকে সিফাত দান করেছিলেন, আমার নবী যখন আরোগ্য পেয়েছিলেন অর্থাৎ সুস্থ হয়েছিলেন, সেটা কিন্তু সফর মাসে শেষ বুধবার। তো সুতরাং এই সফর মাসেরও অনেক কথা আলোচনা আছে, প্রত্যেকটা মাসের কিছু না কিছু গুরুত্ব রয়েছে। এই মাসগুলো নিয়ে যদি আলোচনা করা হয় তবে আমরা বুঝতে পারবো প্রত্যেকটা মাসের কি গুরুত্ব রয়েছে। তো আমাদের সামনে এখন যে মাস চলে যাচ্ছে এটা হলো রবিউল আউয়াল মাস। মূলত রবিউল আউয়াল মাস এই মাস রাসূলুল্লাহর আগমনের মাস, নবী আসার মাস রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সুবহ সাদেকের সময় আমার রাসূলুল্লাহকে আমার আল্লাহ খুশি হয়ে গিয়ে তার হাবিবুল্লাহকে আমার আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছিলেন। যদিও এটা নিয়ে ইখতিলাফ রয়েছে, মতবিরোধ রয়েছে। অনেকে বলেছেন যে রবিউল আউয়াল মাসের 9 তারিখ, কেউ বলেছেন 9 তারিখ, আবার কেউ বলেছেন 12 তারিখ। তবে 12 তারিখের গুরুত্বটা কিন্তু বাড়ানো হয়েছে, তবে কিন্তু অনেকে 9 তারিখ বলেও কিন্তু মত পোষণ করেছেন। তো ভাইরা আমার বন্ধুরা, আমার সাথী মহব্বতের ভাইরা, তো সে 9 তারিখ হোক আর 12 তারিখ হোক, কিন্তু রবিউল আউয়াল মাস, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। তো সেই রবিউল আউয়াল মাস আমাদের সামনে দিয়ে অতিবাহিত হয়ে যাচ্ছে। নবী আসার মাস, নবীকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন সেই মাস।
সুতরাং এই মাস যখন আমাদের সামনে এসে পৌঁছে যায় আমরা এরকম দোয়ার মাহফিল করি অনেকে আবার নামাজ পড়েন অনেকে আবার রোজাও রাখেন কারণ এই মাস তপস্যার মাস এই মাস জিকিরের মাস এই মাস আত্মশুদ্ধির মাস এই মাস ট্রানজাকশনের মাস এই মাস আল্লাহকে স্মরণ করার মাস এই মাস তার রাসূলুল্লাহর সঙ্গে কানেকশন তৈরি করার মাস সে মাস হলো রবিউল আউয়াল তো মূলত এই মাস আমাদের সামনে দিয়ে এখন চলে যাচ্ছে অতিবাহিত হয়ে যাচ্ছে সেই রবিউল আউয়াল মাস এই মাসের গুরুত্ব এই মাসের তাৎপর্য মহান আল্লাহর কাছে অনেক 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 বেশি তো ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা সেই মাস আমরা পেয়েছি তো সেই মাসকে ভালোবেসে রাসূলুল্লাহকে ভালোবেসে এরকম আমরা দোয়ার মাহফিল করেছি আমরা কিছু মানুষ এক জায়গায় জমায়েত হয়েছি এক জায়গায় এসে বসেছি ভাইরা আমার বন্ধুরা আমার সাথী মহব্বতের ভাইরা মনে রাখতে হবে ভালোবাসা হয় দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা কি একটা হলো অন্তর থেকে মহব্বত ভালোবাসা যেটাকে আমরা আন্তরিকতা বলি অন্তর থেকে এই অন্তর থেকে কানেকশন ভালোবাসা এটা হচ্ছে অন্তরের মহব্বত আরেকটা কি আরেকটা হচ্ছে লোক দেখানো মহব্বত কথা বুঝতে পারছেন কিছু অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ মানে আমি যেগুলো বলছি